দখলদার ইসরায়েলকে প্রতিহত করতে এবার খোদ রাজধানী তেল আবিবের বিমানবন্দরে আঘাত হানল ইয়েমেনের হুতি বাহিনী। বিশ্বের সর্বাধুনিক সমরাস্ত্রের দেশ ইসরায়েল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা বেন গুরিয়ন বিমানবন্দর রক্ষা করতে ব্যর্থ হলো। রোববার সকালে ইয়েমেনের হুতি বাহিনী এই বিমানবন্দরে হামলা চালায়, আর এতে ভেঙে পড়ে দেশটির আন্তর্জাতিক এই বিমানবন্দর ও বিমান চলাচল ব্যবস্থা। হামলার পরিমাণ এত তীব্র যে সেখানে অন্তত 6 জন আহত হয়েছেন এবং হামলার আগ পর্যন্ত বিমানবন্দরের দিকে ধেয়ে আসা হুতিদের মিসাইলকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বিশ্বের ক্ষমতাধর ইসরায়েল। এ অবস্থায় বিশ্বের বেশিরভাগ বিদেশি বিমান সংস্থা বেন গুরিয়ন বিমানবন্দর ফ্লাইট বাতিল করেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে বেন গুরিয়ন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর রোববার থেকে 20টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে তারা 7 মে পর্যন্ত তেল আবিবগামী এবং সেখান থেকে সমস্ত ফ্লাইট স্থগিত করছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে তারা 6 মে পর্যন্ত ফ্লাইট স্থগিত রেখেছে। এদিকে এ ঘটনার দায় স্বীকার করে ইয়েমেনের হুতি বিদ্রোহী নেতা মোহাম্মদ আল বুখাইতি কাতারের আল আরাবি টিভি চ্যানেলকে জানান, বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রদর্শন করেছি। একই সাথে হুতিদের মিডিয়া প্রধান নাসের আল দিন ওমর ইসরায়েল বিমান চলাচলের ব্যাপারে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছেন। রোববার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বাধা দিতে ব্যর্থ হওয়ার পর বেন গুরিয়ন বিমানবন্দরের ভিতরে ইয়েমেনের হুতি বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। চলমান গাজা অগ্রাসনের জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বাহিনী। আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, যদি ইয়েমেন সত্যি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে তাহলে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে, কারণ এসব অত্যাধুনিক সমরাস্ত্র আয়রন ডোমের মতো ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে।